অনেক রকমের দেবতা আছে সনাতন শাস্ত্রে। তার মধ্যে একজন দেবতা আছেন যিনি প্রেমের দেবতা, যিনি বাণ মারলে বুকের মধ্যে তবে সেই হৃদয়ে প্রেম জাগে। সেই দেবতার নাম হচ্ছে মদন দেব বা কামদেব। তার বাণগুলো দেখা যায় না, তিনি নিজেও অদৃশ্য, তার বাণও অদৃশ্য। ওই কামদেব যখন বাণ মারে মানুষের হৃদয়ে ভালোবাসা জাগে। তাহলে কামদেবের সঙ্গে তুলনা করা যায়, বলে কামদেব তো পালিয়েই গেল, দূরে গিয়েও দরপ কি দাব। কামদেবের যে একটা অহংকার ছিল যে আমি খুব সুন্দর দেখতে দেবতা, সেই কামদেব যখনই গৌর রূপে নয়ন দিল, দেখলো গৌরাঙ্গের এমন রূপ যে বিদ্যুতের শোভাকে দমন করেছে। তাহলে আমার রূপ আর তার কাছে কি? জগৎকে যেন নতুন করে আলো দিয়ে স্নান করানোর জন্য সূর্যদেব উদিত হচ্ছে। উদুত্তং জাত বেদসং দেবং বহন্তি দেখে সূর্য সম্পর্কে বলা হচ্ছে যে সূর্য দেবতা আমাদেরকে যেন আলো দিয়ে স্নান করাতে করাতে যাচ্ছে। সূর্য দেবতা, সূর্য যদি না থাকে বাবা, এই আমাদের মতো মানুষের ছটফটানি সব শেষ। কারণ সূর্য উদয় হয় বলেই গাছে অক্সিজেন তৈরি হয়। যদি সূর্য উদয় না হতো আর গাছে অক্সিজেন তৈরি না হতো, যত কলকারখানা আছে আর যত গাড়ির ধোঁয়া আছে সব কার্বন ডাই অক্সাইডে ভরে 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 আমাদের জীবন একদম শেষ করে দিত। প্রতিদিন সূর্য ওঠে বলে, গাছের পাতায় অক্সিজেন তৈরি হয় বলে এখনো সামঞ্জস্য রক্ষা হচ্ছে, আমরা বেঁচে আছি। তাই সূর্য যখন উদিত হয় মানুষের কল্যাণ করে। আমার গৌর সুন্দর উদিত হয়ে মানুষের কল্যাণ করেছে, তাহলে সূর্যের সঙ্গে তুলনা করে, যেই সূর্যের সঙ্গে তুলনা করবে বলেছে অমনি বিষ্ণুপ্রিয়া বলে তাও মেলে না। আরে ও শোনো কুসুম তাহে আরে ও শোনো শোন কুসুম তাহে রূপের আগে আমার গোরা গোরা রূপে রূপে আমি শোন কুসুম কিসে গনি বলিয়া আমার
কুসুম কিসে গনি আমার গোরার রূপে শোন 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 কুসুম কিসে গনি আমার গোরার রূপে রাগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার রূপে রাগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার রূপে রাগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার রূপে রাগে শোন কুসুম কিসে গনি আমার গোরার রূপে রাগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার রূপে রাগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার রূপে শোন কুসুম কিসে গনি আমার গোরার রূপে রাগে শোন কুসুম কিসে গনি বলি আমার গোরার রূপে রাগে শোন কুসুম কিসে গনি আমার গোরার রূপে রাগে শোন কুসুম কিসে গনি আমার গোরার রূপে রাগে শোন কুসুম কিসে বলি গনি আমার গোরার রূপে রাগে শোন কুসুম কিসে গনি গোরার রূপে আগে আরে ও শোন কুসুম তাহে ও কোন গনি ঠিক আছে, শোন ফুলের সঙ্গে তুলনা করে নি আগে, সূর্যের কথা বলছি, কিন্তু তার আগে আমার খেয়াল হলো যেন শোন ফুলের সঙ্গে তুলনা করা যেতে পারে। শোন ফুল হচ্ছে এমন একটা ফুল যা দেখতে প্রায় গৌরাঙ্গের গায়ের রঙের মতনই রং, তাহলে শোন ফুলের সঙ্গে তুলনা করা যায়? বলছে ফুলের সঙ্গে তুলনা করবি, ফুলের কি কি গুণ আর কি কি দোষ সেগুলো চিন্তা কর। হ্যাঁ, ফুলে মধু থাকে, আমার গৌরাঙ্গের মহাপ্রভুর মুখে যেন একদম মধু ঝরে পড়ছে যখন তিনি হরে কৃষ্ণ নাম প্রচার করছেন, যখন তিনি ভাগবতের শ্লোক ব্যাখ্যা করছেন, যেন একদম মধু ঝরে পড়ছে। তাহলে মধু তো আছেই, ফুলের রং থাকে, হ্যাঁ গৌরাঙ্গেরও রূপ আছে, এগুলো তো গুণ। কিন্তু ফুলের দোষ কি? বলছে ফুলের দোষ হচ্ছে ফুলের মধ্যে পোকা থাকে। আপনি ফুলে ভালো করে গন্ধ শুকতে যাবেন, দেখবেন ভেতর থেকে পোকা বেরিয়ে এসে নাকে কামড়ে দিল। তাহলে ফুলে তো পোকা থাকতে পারে, আবার ভালো ভালো কিছু কিছু ফুলে কাঁটাও থাকে, যেমন পদ্ম ফুল, গোলাপ ফুল, এগুলোতে কাঁটা আছে না? তাহলে কাঁটা আছে, পোকা আছে, আর সেই জিনিসটার সঙ্গে তুই গৌরাঙ্গের তুলনা করবি? বরং আমি জোর করে বলতে পারি, কারোর মন ফুলে যদি 5টি কাঁটা থাকে আর 6টি পোকা থাকে,
আমাদের মনটাও একটা ফুল বাবা। তত্ত্বের দিকে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন মনও একটা ফুল। আসলে পুজো করতে গেলে 5টা জিনিস মিনিমাম লাগে। যে কোনো ঠাকুর মশাই আপনার আশেপাশে থাকলে জিজ্ঞেস করে নেবেন। ঠাকুর মশাইরা যখন পুজো করেন যজমানের অবস্থা বুঝে পুজো করেন, যজমানের পরিস্থিতি কেমন। যজমান যদি বড় লোক হয় বা যজমান যদি ভালো উপকরণ জোগাড় করতে পারে তাহলে ষোড়শোপচারে পুজো হয়। ষোড়শোপচারে পুজো হয়। আসনং স্বাগতং পাদ্যম ঘমাচমনীয়কম মধুবর্কাচম স্নান বসনাভরণানি চ গন্ধপুষ্পে ধূপ দীপ নৈবেদ্যং বন্দনং তথা। এই 16টা হচ্ছে উপকরণ। প্রথমে আসন দিতে হয় দেবতাকে। আসন মানে রূপর পিঁড়ি, রজতা আসন, যদি যজমানের অবস্থা ভালো থাকে। কিন্তু গরিব যজমানেরও ব্যবস্থা আছে। এমন নয় যে গরিব হলে যে পুজো করতে পারবে না, তা নয়। বড় লোকের জন্য বড় লোকের ব্যবস্থা আছে, গরিবের জন্য ব্যবস্থা আছে। যেমন ইন্ডিয়ান রেল সার্ভিসের মধ্যে রেলে যেমন ওঠেন আপনি এসি, ফার্স্ট ক্লাস এসি নিতে পারেন। ফার্স্ট ক্লাস এসি পেলে পুরো দিকটাই আপনার হয়ে গেল। আর যদি জেনারেল টিকিট কাটেন আপনি পৌঁছে যাবেন দিল্লি, একটু ঠেলাঠেলি করে, হ্যাঁ একটু ঠাসাঠাসি করে বসে যেতে হবে। রেলে যেমন ফার্স্ট ক্লাস এসি টিকিটও আছে আবার জেনারেলও আছে, তেমনি উপাসনা শাস্ত্রে সব রকম ব্যবস্থা আছে। 16টা উপকরণ হচ্ছে কি? প্রথমে আসন, তারপর স্বাগত, আসনম স্বাগতং পাদ্যম মানে পা ধোয়ার জল। দেবতাজি আসলেন তার পা ধোয়ার জল দেওয়া। আসনং স্বাগতং পাদ্যম। তারপর অর্ঘ্যম, একটা ফুলের, যেমন অতিথি আসলে আমরা একটা ফুলের স্তবক হাতে দিই না? যদি কোনো বড় মন্ত্রী আসে, কোনো বড় নেতা আসে, তখন আপনারা পাড়ার লোক থেকে তাকে একটা ফুলের স্তবক দেন। কোনো গুণী লোক এলো আপনাদের পাড়ায়, তাকে একটা ফুলের স্তবক দেন। সেই রকম দেবতাকে যে অর্ঘ্যটা দেওয়া হয়, রূপ দুর্ব দিয়ে সাজিয়ে একটা অর্ঘ্য দেবতার উদ্দেশ্যে তৈরি করা হয়। তাহলে আসনম স্বাগতং পাদ্যম অর্ঘ্যম। তারপর হচ্ছে আচমনীয়কম, মুখ ধোয়ার জন্য জল দেওয়া হয়। তারপর মধুপর্ক। মধুপর্ক মানে 1 বাটি মধু দেবতার উদ্দেশ্যে দেওয়া হয়। যেমন কোনো অতিথি আসলে আগেই তাকে পেট ভর্তি ভাত দেওয়া হয় না, একটা মিষ্টির প্লেট তাকে আগে দেওয়া হয়। সেই রকম দেবতার উদ্দেশ্যে আগে একটা মধুর বাটি দেওয়া হয়, সেটাকে বলে মধুপর্ক। তারপর মধুটা যেহেতু পান করলেন আবার মুখ ধুতে হবে, সেই আবার মুখ ধোয়ার জন্য যে জলটা দেওয়া হয় তাকে বললে পুনরাচমনীয়োদকম। পুনরাচমনীয়োদক, আবার মুখ ধোয়ার জন্য জল, সেটা উপকরণের মধ্যে পড়ে। তাহলে আসনম স্বাগতং পাদ্যম অর্ঘ্যম আচমনীয়কম মধুপর্ক আচম। এইবার স্নান। স্নানের উপকরণগুলো দিতে হয়। স্নান সব থেকে ভালো হয় দুর্গা পুজোয়। অন্য পুজোয় অতটা বড় করে স্নান দেখা যায় না, কিন্তু দুর্গা পুজোয় খুব স্নানের একটা বড় অংশ থাকে আর কি। তাহলে তারপরে স্নানের জন্য জল দেওয়া হলো, স্নান। তারপর বসনাভরণা। আসনম স্বাগতং পাদ্যম অর্ঘ্যম আচমনীয়কম মধুপর্কাচম স্নান বসনাভরণানি চ। এরপর বস্ত্র দেওয়া হবে, তারপর অলংকার দেওয়া হবে। বস্ত্র, তারপর অলংকার, বসনাভরণানি চ। এরপর গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। এই 5টা, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এই পর্যন্ত 15 নম্বর। তারপরে হাত জোড় করে ক্ষমা চাওয়া, সেটাও একটা উপকরণ। যে আমি যা যা তোমাকে দিতে পারলাম দেবতা, হয়তো আমার ত্রুটি থেকে গেছে, তুমি কিছু মনে করো না, আমার মনের ভক্তি তুমি গ্রহণ করো। শেষে বন্দনা করতে হয়। এই 16টা হচ্ছে উপকরণ পুজো করতে গেলে। যদি কেউ জোগাড় করতে না পারে তাহলে তার জন্য মিনিমাম 5টা থাকবে। সেই মিনিমাম 5টা হচ্ছে পঞ্চ উপকরণের, বলে না পঞ্চপ্রকার পুজো। এই পঞ্চ উপকরণের হলো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ মানে অগুরু, চন্দন মিশ্রিত কর্পূর। অগুরু, চন্দন, কর্পূর মিশ্রিত একটি রূপ গন্ধ। পুষ্প, তারপর ফুল, ধূপ, দীপ মানে প্রদীপ, এবং নৈবেদ্য মানে প্রসাদ। এই 5টা জিনিস দেবতাকে দিতেই হবে মিনিমাম পুজো। আর মনে করুন আপনি ট্রেনে যাচ্ছেন 3 দিন ধরে, অথচ আপনার হঠাৎ ঠাকুরকে পুজো করার ইচ্ছা হলো, তখন এই 5টা জিনিস কোথায় পাবেন? তখন যদি 5টা না পাওয়া যায়, একটা ফুল জোগাড় করতে পারলেই পুজো হবে।
কারণ ফুলের মধ্যে একসঙ্গে তিনটে জিনিস পাওয়া যাচ্ছে। ফুলে গন্ধ আছে, ফুল নিজেই পুষ্প, আবার ফুলে মধু আছে, তখন সেটাই নৈবেদ্যের কাজ হবে। কিন্তু ট্রেনে আপনি যে 3 দিন ধরে যাবেন সেখানে ফুলও তো পাবেন না, তখন শাস্ত্র নির্দেশ দিচ্ছে যে বাইরের কোনো উপকরণ যদি জোগাড় করতে না পারা যায় তখন ভিতরের উপকরণ দিয়ে দেবতাকে পুজো করা হয়। তাকে বলে মানসোপচারে পূজা। সেই ভিতরের উপকরণ কি না, চিত্তং প্রকল্পয়েত পুষ্পম প্রাণা ধূপম প্রকল্পয়েত। এগুলো সবার জেনে রাখা দরকার। যে মনে করুন আপনি ট্রেনে যাচ্ছেন, আপনার আরাধ্য দেবতাকে পুজো করার ইচ্ছে হলো, তখন ফুল পাবেন কোথায়? সেই জন্য তখন চিত্তটাই ফুল, তখন নিজের মনটাকে ফুল মনে করে আর দেবতার চরণ চিন্তা করে সেটা সমর্পণ করতে হবে। এটাই হলো মানসিক পুজো, বলে একে মানসোপচারে পূজা। তাহলে মনকে ফুল করে যখন দেবতাকে তুমি পুজো করবে, এই মন ফুল করতে গেলে মনের মধ্যে কি কি পোকামাকড় আছে সেগুলো জানা দরকার। তুমি একটা ফুল ভগবানকে দেবে, তাতে পোকা কিলবিল করছে, সে ফুল তো দিতে পারবে না। তাহলে মনটা যে তুমি ভগবানকে দেবে, মনের মধ্যে পোকা কি কি থাকে? আছে 5টি কাঁটা 6টি পোকা। আছে 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা গো। আছে 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা গো। আছে 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা গো। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা আর 6টি পোকা আছে মন ফুলের মধ্যে। মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। এই মন রূপী ফুলের মধ্যে 5টি কাঁটা আছে, 6টি পোকা আছে। বাবা সাবধান। কিছু কিছু লোক ভাবছে কীর্তনিয়ার কাছে কীর্তন শুনে আমাদের লাভ হলো, প্রতিদিন ঠাকুরের জন্য একটু ফুল কিনতাম, এবার ফুলটা কেনা বন্ধ করে দেবো, ওই পয়সা ব্যাংকে জমিয়ে দেবো, কারণ মন ফুলে পুজো হয়ে যাবে। তো এই ধান্দাবাজি যদি কেউ করেছো বাবা, তাহলে কিন্তু অধঃপতনের শেষ। কারণ তোমার মনটা এখনো পরিষ্কার নয়, এই কথা শুনে বোঝা যাচ্ছে। মনটা যদি পরিষ্কার হতো তাহলে এই পোকামাকড় গুলো মনের মধ্যে থাকতো না। মনের মধ্যে পোকা কয়টি? 6টি। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য পোকা যদি মনের মধ্যে কিলবিল করে, সেই মনটা ঠাকুরকে দেওয়া যাবে? আর 5টি কাঁটা হচ্ছে 5 রকমের অহংকার। জাতি, বিদ্যা, মহত্তঞ্চ, রূপ, যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েৎ ভক্তেস্তু পঞ্চকণ্টকাঃ। শাস্ত্র বলছে ভক্তি জগতে 5টি কাঁটা মন থেকে সরিয়ে দেবে। কি কি? 5 রকমের অহংকার। প্রথমে জাতির অহংকার, আমি ব্রাহ্মণ। এই অহংকার যদি নিয়ে তুমি পুজো করতে বসো, তাহলে কিন্তু তোমার প্রথমেই পুজো ঠাকুর গ্রহণ করলেন না। তুমি যদি ব্রাহ্মণ হও সেটা তোমার সৌভাগ্য, কিন্তু সেটা নিয়ে তুমি অহংকার করলেই তোমারও কিন্তু ঠিক ঠিক পুণ্য লাভ হবে না পুজো করে। তুমি যদি ব্রাহ্মণ হও ভালো কথা, তুমি বাবার কাছ থেকে সংস্কার পেয়েছো, তোমার বাবা ঠাকুর দাদার কাছ থেকে সংস্কার পেয়েছে, তিনি তার বাবার কাছ থেকে পূর্বপুরুষানুক্রমে তুমি সংস্কারটা পেয়েছো। কিন্তু তাই বলে তুমি যদি অহংকার করে পুজো করতে বসো, তাহলে কিন্তু প্রথমেই পুজোটা একদম ওই 1 ঘটি দুধে গোচনা পড়ে গেল। তাই জাতির অহংকার ত্যাগ করতে হবে পুজো করতে গেলে। বিদ্যার অহংকার, আমি এত বড় পণ্ডিত, এইটা ভেবে নিয়ে যদি কেউ পুজো করতে বসে, তাহলে পুজোতে তার ভক্তি উদয় হবে না, শুধু মন্ত্র পাঠ হবে। তাই বিদ্যার অহংকার থাকা চলবে না। জাতিবিদ্যা, তারপর মহত্ব, আমি খুব বড় মানুষ, লোকে আমায় খুব মানে, এইটা যদি ভেবে তুমি পুজো করতে বসো, তাহলে তোমার ভক্তি উদয় হবে না। মহত্বের অহংকার ত্যাগ করতে হবে। জাতিবিদ্যা, মহত্ব। তারপর রূপ, আমি দেখতে খুব সুন্দর, আমি পুজোর সময় বসলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে, এই ভেবে যদি পুজো করতে বসো, তাহলে তোমার পুজো গ্রহণ করবে না। রূপের অহংকার। তারপর হচ্ছে যৌবনের অহংকার, আমি কি বুড়ো হাবড়াদের মতন উল্টো পাল্টা করবো, আমি যা করবো একদম ঠিকঠাক করবো। এই যে বুড়ো হাবড়া ভেবে তুমি নিজেকে যে বুড়োদের থেকে শ্রেষ্ঠ মনে করছো, এটা হচ্ছে যৌবনের অহংকার। এই 5 রকমের অহংকার ত্যাগ না করলে তোমার মন ফুল ঠাকুরের সেবায় লাগলো না। তাই 5টি কাঁটা 6টি পোকা। আছে 5টি কাঁটা 6টি পোকা। এই মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা
ছয়টি পোকা। এই মন ফুলেতে যাই গো দেখা পাঁচটি কাঁটা ছয়টি পোকা। পাঁচটি কাঁটা ছয়টি পোকা তোমার মন ফুলে, আর এই মন তুমি ঠাকুরকে দেবে কি করে? দিতে পারবে না। ওই জন্য কৃষ্ণ লীলা শোনার আগে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে হয়। যদি কোনো ভক্ত হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, তাহলে তার মন ফুল থেকে ওই পাঁচটি কাঁটা ছয়টি পোকা সব দূর হয়ে যায়। হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারলে মন ফুল থেকে কাঁটা পোকা দূর হয়ে যায়। আর সেই গৌরাঙ্গের সঙ্গে তুই ফুলের তুলনা করছিস, তাই শোন ফুল ও বাতিল। ওই যে বলছিলি সূর্য, সূর্য উদয় হয়ে যেমন সকলকে আলো দেয়, তেমনি গৌর সুন্দর জ্ঞানের আলো দেয়। কিন্তু সূর্য কি শুধু আলো দেয়? আলোর সঙ্গে তাপও দেয়, ভয়ঙ্কর তাপ সূর্যের। তাহলে সেই তাপ দেয় সূর্য, আর গৌর সুন্দরকে চিন্তা করলেই তাপ দূর হয়ে যায়। কি করে তুই সূর্যের সঙ্গে তুলনা করবি? প্রাত অরুণ শান্তা তাপরে প্রাত বলিও নেও তাপ যে তাপ আছে রে, কিন্তু আমার গৌর এই যে কোটি চন্দ্র সুশীতল বলিয়া আমার গোরার চরণ কমল কোটি চন্দ্র, কোটি চন্দ্র সুশীতল তল বলি আমার গোরার চরণ কমল কোটি চন্দ্র সুশীতল বলি আমার গোরার চরণ কমল কোটি চন্দ্র সুশীতল আমার গোরার চরণ কমল কোটি চন্দ্র সুশীতল বলি আমার গোরার চরণ কমল কোটি চন্দ্র সুশীতল। একবার শরণ নিলে প্রাণ হয় শীতল, শীতল বলি শরণ নিলে প্রাণ হয় শীতল, কোটি চন্দ্র সুশীতল, শরণ নিলে প্রাণ হয় শীতল, যে কোটি চন্দ্র সুরদেব তাপ আছে বলে প্রাতর অরুণ সন্তাপ। বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, সোন ফুলের সঙ্গে তুলনা হলো না, সকালের সূর্যের সঙ্গেও তুলনা হলো না। আর কটা করবি তুলনা? সারাদিন কি তুলনা করবি নাকি বসে বসে? বলে না না, আমি তোর সময় নষ্ট করব না, আমি আর দুটো মাত্র তুলনা করব। যদি তুলনা না মেলে সারা জীবন আমি তোর কাছে মাথা নত করে থাকবো। আমার চতুর্থ তুলনীয় বিষয় হলো
তুই একটু আগে বলে দিলি কোটি চন্দ্র সুশীতল। আমার গৌরাঙ্গের চরণ কেমন না কোটি চন্দ্র সুশীতল। ওই চরণে শরণ নিলে আধি ভৌতিক আধি দৈবিক আধ্যাত্মিক সব তাপ দূর হয়ে যায়। ঠিক আছে, তাহলে চাঁদের সঙ্গে তুলনা করি। চাঁদ তো শীতল, আলো দেয় আবার শীতলও করে, তাহলে চাঁদের সঙ্গে তুলনা করি গৌরকে। যেই বলেছে চাঁদের সঙ্গে তুলনা করব, অমনি বিষ্ণু প্রিয়া দেবী বলে না রে সখী, হবে না, হবে না, হবে না। ওগো আমার গোরা রূপের, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি হারি। সজনী রে গোরা রূপে, আমার গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি হারি। সজনী রে গোরা রূপের বলি হারি যাই রে, গোরা রূপের রূপের বলি হারি যাই রে। বর্ণনা হয় না বলি হারি যাই রে, বর্ণনা হয় না বলি হারি যাই রে। বর্ণনা হয় না আমার গোরা রূপে, বর্ণনা হয় না গোরা রূপে, বর্ণনা হয় আমার 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 গোরা রূপে, বর্ণনা হয় 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 না বলি হারি যাই রে। গোরা রূপে, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি হারি। আকাশের চাঁদ কারোর কাছে শুনল যে নবদ্বীপে একটা নতুন চাঁদ উদয় হয়েছে। হ্যাঁ, নতুন চাঁদ নবদ্বীপে, তার নাম কি? তার নাম গৌর চাঁদ। আচ্ছা, তার কাজ কি? তোমার যা কাজ তারও তাই কাজ, তবে তার একটু বেশি কাজ আছে। তুমি যেমন শীতল আলো দাও, তেমনি গৌর সুন্দর সকলের মনের তাপ দূর করে দেয়। হ্যাঁ, মনের তাপ, মনের তাপ দূর করার ক্ষমতা তো আমার নেই। আমি আকাশের চাঁদ, আমার শীতল আলোতে মানুষের অঙ্গের তাপ দূর হতে পারে, শরীরের তাপ দূর হতে পারে, কিন্তু মনের তাপ তো দূর হয় না। তাহলে তোমাদের গৌরাঙ্গ চাঁদ মনের তাপ দূর করে? হ্যাঁ, মনের তাপ দূর করে। তাহলে তো একবার দেখতে হয় কেমন চাঁদ। হেরি সুধা করো, হেরি সুধা করো, মুরছি চরণ তলে। আকাশের চাঁদ যখন গৌর চাঁদকে দেখতে এলো, নবদ্বীপের গৌর চাঁদকে যখন আকাশের চাঁদ দেখতে এলো, ওই গৌর রূপে নয়ন দিয়ে আকাশের চাঁদ আকাশ থেকে আছাড় খেয়ে পড়ল গৌর চরণে। চাঁদ মনে মনে ভাবতে লাগলো, আমার তো শীতল আলো, কিন্তু কারোর মন পর্যন্ত আমি পৌঁছতে পারি না, কিন্তু আমার গৌরাঙ্গের ভক্তি, গৌরাঙ্গের প্রেম মানুষের মনের তাপ দূর করেছে। তাহলে তো ওই গৌরের সঙ্গে আমার তুলনা হয় না। তাহলে আমি ওই চরণে গিয়ে আশ্রয় নিই। চরণে আশ্রয় নেব কি করে? পদকর্তা তো রসিক হয়,
তাই রসিক পদকর্তা বলল, আকাশ থেকে চাঁদ লাফ দিয়ে পড়লো পৃথিবীতে, আর পৃথিবীতে পড়ে গিয়ে 10টা টুকরো হয়ে গিয়ে যেন গৌরাঙ্গের চরণের 10টি নখ রূপে বিরাজ করছে। হে রে সুধাকর উড়ছি চরণতলে পড়ু, অজ্ঞান হয়ে চরণতলে পড়লো। কিভাবে? 10 নখ রূপ ধরি, 10টা নখ রূপ ধারণ করে গৌরের চরণে রয়ে গেল। পড়ু 10 নখ রূপ ধরি, আহা মরি রে পড়ু 10 নখ রূপ ধরি, আহা মরি রে পড়ু 10। আকাশের চাঁদ এসে চরণে শরণ নিল রে, পড়ু 10 চাঁদ এসে ওগো আমায় চরণ ছাড়া করো না বলে, চাঁদ এসে আমায় চরণ ছাড়া করো না বলে, কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করো না বলে, কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করো না বলে, কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করো না বলে, কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করো না বলে, কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করো না বলে, চাঁদ এসে শরণ নিল রে, পড়ু 10 নখ রূপ ধরি। চাঁদের সঙ্গেও তুলনা হলো না, 4টে তুলনা বাতিল হয়ে গেল, আর একটা মাত্র তুলনা পড়ে আছে। এটা যদি না মেলে তাহলে বিষ্ণুপ্রিয়ার কাছে আমি হেরে যাব এবং সারা জীবন মাথা নত করে থাকতে হবে আমায়। বিষ্ণুপ্রিয়া বল সখী, আমার পঞ্চম এবং শেষ তুলনীয় বিষয় হচ্ছে একটা দামি ধাতু সবাই খুব ভালোবাসে, বিশেষ করে মেয়েদের যখন বিয়ে হয় তখন মেয়ের বাবার খুব চিন্তা হয়ে যায় যে ওই দামি ধাতুটা আমি কিনবো কি করে, তাই না? সোনা সোনা, সোনাকে কে না ভালোবাসে? তাহলে সোনার সঙ্গে গৌকে তুলনা করে দিই। হ্যাঁ, উনি আবার বলছেন এখন 80,000 ছুঁই ছুঁই সোনা, তাহলে 10 গ্রামে 80,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। তাহলে সোনার সঙ্গে তুলনা করা যায়, কারণ গৌরসুন্দরকে দেখতে যেমন সোনার মতো উজ্জ্বল, তারপরে সোনা লোকে অলংকার করে, গৌরাঙ্গকেও লোকে অলংকার করে, ভক্ত যারা তারা গৌরকে অলংকার করে ধারণ করে। তাহলে সোনার সঙ্গে তুলনা করি, যেই না সোনার সঙ্গে তুলনা করবে বলেছে অমনি সোনার সঙ্গে তুলনা করা যায় না বলে বিষ্ণুপ্রিয়া বলে, ওগো সখী সুবরণ বরণ সুবরণ বরণ হেরি নিজ সুবরণ সুবরণ বরণ হেরি নিজ সুবরণ। সোনা সোনা একবার গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে দেখে আর একবার নিজের দিকে দেখে। লোকে বলে আমার সঙ্গে নাকি গৌরাঙ্গের তুলনা হয়। আমি সারা জীবন লোকের অলংকার হয়ে থাকছি, আর গৌরাঙ্গ তো সেদিন জন্মগ্রহণ করল।
তাই সোনা যখন গৌরকে দেখতে এলো, একবার গৌরাঙ্গের দিকে দেখে আর একবার নিজের দিকে দেখে, আর নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। গৌরাঙ্গকে দেখছে, হাঁ করে দেখছে, আর নিজেকে যখন দেখছে, সুবর্ণ বরণ, সুবর্ণ মানে সোনা, সুবর্ণ মানে সোনা, বরণ মানে রং। একবার নিজের রং দেখছে, একবার গৌরের রং দেখছে। তারপর মানি আপন মনস্তাপে, নিজেকে হীনমন্যতায় ভুগছে সোনা। নিজের দিকে তাকিয়ে ঘেন্না হচ্ছে নিজের উপর। হেরি নিজ কুবরণ সুবর্ণ বরণ, হেরি নিজ কুবরণ বরণ, হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে, সজনী রে মানিয়া মন মনস্তাপে। নিজের দিকে তাকিয়ে যখন নিজের উপর ঘেন্না হচ্ছে, কেন ঘেন্না হলো? নয় সোনা ভাবছে লোকে আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে হার করে গলায় পরে, আংটি করে আঙুলে পরে, কিন্তু আমি যে কঠিন, আর আমার গৌর চরণ যে কোমল। শুধু কি তাই? আমি শুধু কঠিন তা নই, আমাকে যদি কেউ পরে তার অহংকার হবার সম্ভাবনা আছে, কিন্তু গৌরাঙ্গকে যদি কেউ অলংকার করে তার কি অহংকার হবার সম্ভাবনা আছে? তাই গৌরাঙ্গের সঙ্গে আমার তুলনা হয় না। আমি আগুনে ঝাঁপ দেব, আমি আগুনে ঝাঁপ দেব। ওগো শ্যাকরা, তুমি বরং আমাকে আগুনেই ফেলে দাও। লোকে বলে শ্যাকরা সোনাকে পুড়াচ্ছে, কিন্তু পদকর্তা বলছে না না, সোনাই শ্যাকরাকে অনুরোধ করছে যে গৌরাঙ্গের সঙ্গে তো আমার তুলনা হয় না, তাই তুমি বরং আমাকে আগুনেই পুড়িয়ে দাও, আগুনে পুড়িয়ে দাও। নিজ তনু জারি অসম সম গণইতে, নিজ তনু জারি অসম সম গণইতে, নিজ তনু জারি, জারি মানে পুড়িয়ে, বর্গের জয়াকার রয় হসি, জারণ ঘটিয়ে, মানে নিজের দেহটাকে পুড়িয়ে নিজ তনু জারি ভস্ম সমগণাইতে, ছাই করে ফেলবে বলে। ভস্ম মানে ছাই, ছাই করে ফেলবে বলে, নিজেকে পুড়িয়ে ছাই করবে বলে সোনা পৈঠলো, প্রবেশ করলো অনল সন্তাপে, আগুনের তাপে। নিজ তনু জারি ভস্ম সমগণাইতে, পৈঠলো অনল সন্তাপে, আহামরিরে বৈঠল অনল সন্তাপে, আহামরিরে বৈঠল। সোনা বলে আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না গো, বলে আমার মুখ কেউ দেখো, কেউ দেখো না গো, সোনা বলে আমার মুখ কেউ দেখো না, কেউ দেখো না, গোরা রূপের সনে আমার তুলনা হয় না, আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না, কেন জানো গোরা রূপের সনে আমার তুলনা হয় না। তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম গো, গোরা রূপের সনে আমার তুলনা হয় না, আগুনেতে ঝাঁপ দিলাম গো, তুলনা হয় আগুনেতে ঝাঁপ
তুলনা হয় না, তাই আমার মুখ কেউ কেউ দেখো না গো পৈঠালো অনল সোনার সঙ্গেও তুলনা হলো না, কারণ সোনা পড়লে অহংকার হতে পারে, সোনা পড়লে ব্যথাও লাগতে পারে। এই যে আংটিগুলোর মাথা যদি খোঁচা বেরিয়ে থাকে তো কারো গায়ে লেগে যেতে পারে না, লাগে না? কানের দুল যে মায়েরা পরে, বেশি ভারী কানের দুল হলে কান কেটে যায় না? বেশি ভারী কানের দুল যদি কারোর পরা অভ্যাস থাকে দেখবেন কান কেটে যায়। কিন্তু গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করলে কারোর কি হৃদয় কেটে যায়? বরং সংসারের ঘাত প্রতিঘাতে যদি হৃদয়টা ভেঙে চুরে চৌচির হয়ে থাকে, ওই গৌরাঙ্গকে স্মরণ করলে তার ভাঙা হৃদয় জুড়ে যায়। আর একটা কথা, সোনার গয়না পরে রাস্তাঘাটে ঘাটে হাঁটলে অনেক সময় ভয় লাগে কেউ কেড়ে নেবে না তো, চুরি ছিনতাই হবে না তো। কিন্তু গৌরাঙ্গকে যারা হৃদয়ে ধারণ করে ঘোরে তারা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে আর বলে কি জানো, আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যেমন সাজে। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। গৌর বরণ ফুলের ঝাপায় লোটন বাঁধবো চুলে, সজনী রে আমি লোটন বাঁধবো চুলে, আর গৌর বলে গৌরব করে একদিন পথে যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথে যাব চলে। সেদিন আমি কারো মানা মানব না গো, আমি কারো মানা মানব না গো। যেদিন গৌর বলে চলে যাব, আমি কারো মানা মানব না গো। যেদিন গৌর বলে চলে যাব, সেদিন কারো মানা মানব না গো। যেদিন গৌর বলে চলে যাব, ওই রাঙা পদে বিকাইব। যেদিন গৌর বলে চলে যাব, ওই রাঙা পদে প্রাণ বিকাব। যেদিন গৌর বলে চলে যাব, কারো মানা মানব না গো। এই আমার মুখের দিকে তাকাবি না তোরা কেউ। আমি যেমন গৌর রূপে উন্মাদ হয়ে গেছি, আমার মুখের দিকে যদি তোরা তাকাস তোদের কিন্তু একই অবস্থা হবে। কেউ তাকাবি না আমার মুখের দিকে।
কাঞ্চনা সখী আমার দিকে যেন তাকাবি না, তাহলে আমার মতো অবস্থা হবে কিন্তু। অমন করে দেখছো কি সই গোরা রূপে আমার সকলই গেল ভেসে। সজনী রে সজনী রে গৌর রূপে আমার সকলই গেল ভেসে। আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। পদকর্তা লোচন বলছে আমার দেখলাম এক এক করে সবাই ছেড়ে যাচ্ছে, আমি গৌরকে ভালোবেসে বলেছি বলে। আমি আরো দেখতে চাই আরো কারা কারা যাবে। আমি দেখতে চাই আমার কারা গেল আর কারা আছে। আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে।